গামছা ছিয়াচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল গাছ, পরিবেশ, প্রকৃতি এবং ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোর শাখা নদীর তীরবর্তী চরপাড়া গ্রামের একটি পুরনো বটবৃক্ষ, যাকে বলা হয় মাদার বটবৃক্ষ। এই মাদার বটবৃক্ষের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে কথা বলবো। এখানে স্থানীয় একজন কৃষক রয়েছে, যিনি এখান দিয়ে ধান কাটতে যাচ্ছে, তার কাছ থেকে একটু জানবো এই বট গাছের বিষয়ে নানা কথা। ভাইজান, আপনার পরিচয়টা একটু জানতে চাই। মোহাম্মদ আব্দুল হামিদ। আর গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি চরপাড়া। চরপাড়া। এই যে নদীর পাড়ে একটি পুরনো বটবৃক্ষ দেখতে পাচ্ছি আমরা, পূর্বপুরুষদের কাছে কি শুনেছেন? পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি, আমরা আমাদের দাদার কাছ থেকে শুনেছি এরকমই। এর বয়স কত বছর হতে পারে? এটা বলতে পারবো না দাদা ভাই, আমার আব্বাই বলতে পারে নাই। আচ্ছা, এতগুলো ডালপালা, কখনো কি ডালপালা কাটা হয় বা কোনো ধরনের? না, ডাল ফাটা কাটা হয় না, কাটে না। এই বটবৃক্ষটাকে কেন্দ্র করে আসলে এই এলাকার কি ঐতিহ্য রয়েছে? এলাকার সৌন্দর্য, এলাকার মনে করেন গর্ব, এই তো। কতগুলো ডালপালা এখানে রয়েছে? বহু ডালপালা রয়েছে, এটা তো গুণই নেই আমরা। গাছ কয়টা আছে এখানে? গাছ এখানে আছে দুইটা, একটা আছে হলো পাহর গাছ, একটা আছে বট গাছ। পাকর গাছ এবং বট গাছ কারা রোপণ করেছিল? কোন ময়মুরি যে গাড়ছে তা তো আমি বলতে পারবো না, জানিও না। যে বা যারাই রোপণ করেছে, এইখান থেকে উপকৃত হচ্ছে এই এলাকার মানুষ। কি বলবেন আপনি? ভালো। কি কি সুবিধা পাচ্ছেন আপনারা? যেমন বটতলা লাগাইছি, আমরা ছায়া পাই। তাছাড়া বট গাছের মিলনটা কেমন হলো জানা শুনছেন, কি শুনেছেন? না, এটা শুনে নাই আমরা। আচ্ছা আচ্ছা, গাছটা নিয়ে আপনারা কি ভাবছেন এলাকাবাসী? গাছটা ভালো। প্রিয় দর্শক মন্ডলী, আমরা একটু কথা বলবো। এখানে এই যে এক ঝাঁক কৃষক আপনাদের এলাকার এই গাছের ছায়ায় বিশ্রাম করে, পশু পাখি বসে আশ্রয় নেয়, সব মিলে গাছটাকে কিভাবে দেখছেন আপনারা? এই গাছটা আমাদের একটা গৌরব। এই দূর দেশ থেকে, ঢাকার থেকে আসে, কত জায়গার থেকে লোক আসে। হ্যাঁ, মাসের মধ্যে 2-4 টিম আসি, আসে সব দেখে যায়, ছবি টবি করে, বিভিন্ন রকম করে নিয়ে যায়। তাতে আমাদের খুব আনন্দ লাগে। আমার বক্তব্য, পুরানো বট গাছ মানুষকে শান্তি দেয়, আনন্দ পায়। আমরা এখানে খেলাধুলা করতে পারি, গাছ ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, মানুষের উপকার হচ্ছে। এই জায়গাটা মাটি দিয়ে ভরাট করে যদি আল্লাহ আর একটু সুযোগ দেওয়া হতো, তাহলে আর ভালো হতো। এখানে পচা পানি আছে, পানির জন্য আমাদের সমস্যা হয়, মশা জন্ম হয়। যদি পুকুরটা যদি মাটি দিয়ে ভরাট করানো হয়, তাহলে ভালো হবে।